নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ঝুরু ঝুরু আলু ভাজা রেসিপি। এটি খেতে খুবই সুন্দর হয়, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এটি খুব সহজভাবে তৈরি করেও নেওয়া যায়। আমি যেভাবে তৈরি করছি আমার রেসিপি ফলো করে আপনারা তৈরি করবেন, দেখবেন খুব সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এটা অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করেও রেখে দিতে পারেন। বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই খাবে। এটা ডাল ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, আর এমনি শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে আলু ভাজার জন্য আমি এখানে 3টি আলু নিয়েছি। আলুগুলো একটু লম্বা সাইজের নেবেন। তারপর আলুগুলোকে ধুয়ে নিয়েছি একবার, তারপর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবেন, তা না হলে আলুর গায়ে কিন্তু লাল দাগ চলে আসবে। সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু জলের মধ্যে দিয়ে রাখলাম, তারপর আবারও একটা ছাড়িয়ে নেব। এইভাবে সবগুলো ছাড়িয়ে আমি জলের মধ্যে রেখে দেব। রাখার পর একটি আলু গ্রেট করার জন্য এখানে আমি একটা আলু নিয়েছি। তারপর আলুটাকে দেখতে পাচ্ছেন লম্বা করে টানবেন, ওপর থেকে নিচে একভাবে টানবেন, ওপর থেকে নিচে দেখে বুঝতে পারছেন। এইভাবে টেনে টেনে আলুটাকে গ্রেট করে নেবেন, তাহলে কিন্তু আলুগুলো সব সমানভাবে গ্রেট হবে। এবং লম্বা করে টানবেন, তাহলে লম্বা হবে, দেখতেও ভালো লাগবে আলু ভাজাটা। এইভাবে আমি সবগুলো গ্রেট করে নেব, অল্প অল্প করে গ্রেট করব আর ওই জলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে মিডিয়াম যে গ্রেট করার ফুটোটা হয় সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এইভাবে সবগুলো কিন্তু জলের মধ্যে দেব, অল্প অল্প করে গ্রেট করব আর দিয়ে দেব, তা না হলে কিন্তু লাল ভাব চলে আসবে। সবগুলো গ্রেট হয়ে গেছে, এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম লাস্টে যেটুকু ছিল। দেওয়ার পর সুন্দরভাবে জল পাল্টে পাল্টে কিন্তু আলুটাকে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কাঁচ ভাব চলে এসছে জলের মধ্যে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটাকে ধোবেন। আলুর গায়ে যাতে একটু নোংরা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এইভাবে জল পাল্টে পাল্টে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। এখন জল একদম স্বচ্ছ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। তারপর জল থেকে আর একবার ছেঁকে তুলে নেব। তো ছেঁকে তুলে নেওয়ার পর এখানে যেটা করব সেটা খুব সুন্দরভাবে খেয়াল করবেন। এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করব। আপনাদের যদি জল না থাকে তাহলে বরফের টুকরো কিন্তু ব্যবহার করতে পারেন। ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে এটাকে জলের মধ্যে ভিজিয়ে 20 মিনিট মতো রেখে দেব। 20 মিনিট পর ফিরে এসেছি। এখন আলুগুলোকে জল থেকে হাতে করে নিংড়ে নিংড়ে এই ফুটো ঝাঁঝরির মধ্যে তুলে নেব। ফুটো ঝাঁঝরির মধ্যে তোলার পর এটাকে ফ্যানের হাওয়াতে বা আপনারা সুতির কাপড়ের মধ্যে দিয়ে আলুর গায়ে যে জলটা থাকে সেটা কিন্তু শুকিয়ে নেবেন। আলুর গায়ে যাতে জল না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এখন ফুটো ঝাঁঝরির মধ্যে নিয়ে এটাকে আমি ফ্যানের হাওয়াতে দিলাম, আপনারা সুতির কাপড়ের মধ্যে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এইভাবে শুকিয়ে নেওয়ার পর দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়ে গেছে, শুকনো হয়ে গেছে আলুগুলো। তারপর আমি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করবেন, হালকা গরম করে নিলে কিন্তু হবে না, খুব সুন্দরভাবে তেলটাকে গরম করতে হবে। এইভাবে আলুগুলো কিন্তু আমি ভেজে নেব। খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে তেলটা দেখে বুঝতে পারছেন। এখন আমি অল্প করে আলু তেলের মধ্যে দিয়ে দেব আর সঙ্গে সঙ্গে একটা ছাকনার সাহায্যে নাড়াচাড়া করতে থাকব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, কিন্তু লো আঁচে রাখা যাবে না, তাহলে আলুগুলো কিন্তু মুচমুচে হবে না। মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রাখবেন। তারপর এভাবে নাড়াচাড়া করতে করতে দেখে বুঝতে পারছেন আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে নেব।
একবারে অনেকগুলো আলু দিয়ে ভাজতে যাবেন না, তাহলে আলুগুলো মুচমুচে হবে না। অল্প অল্প করে তেলের মধ্যে দেবেন আর ভাজবেন, দেখবেন খুব সুন্দরভাবে মুচমুচে হয়। এইভাবে আবারও সবগুলো ভেজে নেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আবার কিছুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর একই প্রসেসে কিন্তু আমি ভেজে নেব। এইভাবে সবগুলো একের পর এক অল্প অল্প করে দেব আর ভাজতে থাকবো। লাস্টে আপনাদের সবগুলো ভেজে দেখাবো। এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায়, বেশি টাইমও লাগে না, অল্প টাইমের মধ্যে তৈরি করেও নিতে পারবেন, বাচ্চারা খুবই পছন্দ করবেন। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে কিছুটা কাঁচা বাদাম ভেজে নেব। বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন আর তেলটা ভালোভাবে গরম করে নেবেন, তা না হলে বাদামগুলো কিন্তু মুচমুচে হবে না। বাদামগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার পর কালারটা দেখবেন চেঞ্জ হয়ে আসছে, তখন বুঝতে পারবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে আর বাদামের গাগুলো একটু ফাটা ফাটা হয়ে গেছে। এইভাবে সুন্দর করে বাদামগুলো ভেজে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু কারি পাতা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারলাম না। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি 3টি শুকনো লঙ্কা ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, এখানে আমি শুকনো লঙ্কাই ব্যবহার করলাম। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর আপনাদের দেখাচ্ছি আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে দিলাম আর লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিলাম। তারপর মাখিয়ে দেব সমস্ত উপকরণগুলো। এখন আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এখানে আমি সবগুলো তুলে নেব। তারপর উপর থেকে একটু বিট লবণ ছিটিয়ে দেব, যেহেতু আলুর মধ্যে কোনো লবণ কিন্তু ব্যবহার করিনি। আর লবণ ব্যবহার করলে কিন্তু আলুর গা থেকে ভাজার সময় জল ছেড়ে আসবে, তখন হবে না। জল ছেড়ে আসলে কিন্তু একদমই মুচমুচে হবে না। তো বাদামগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো ভিডিওটি অবশ্যই আমাকে কেমন লাগলো আপনারা জানাবেন। আজ এই পর্যন্ত, ওপর থেকে একটু বিট লবণও ছিটিয়ে দিলাম। আজ এই পর্যন্ত বন্ধুরা।